ইউজিং নন ফাইনাইট ভার্বস অর্থাৎ জিরান্ড, পার্টিসিপল বা ইনফিনিটিভ এগুলো ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। তো এটি পড়া হচ্ছে লেকচার 8ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি এই বইটি থেকে। এখানে 2 নম্বরে বলছে হাসান ওয়াজ কমিটেড। হাসান ওয়াজ কমিটেড টু ট্রেইন। এখানে কোনটা হবে? টু ট্রেইন হবে না ট্রেনিং হবে। তাহলে এটা হবে টু ট্রেইন ফর দ্য ম্যারাথন। অর্থাৎ ম্যারাথন যে দীর্ঘ দৌড় আছে তার জন্য হাসান ট্রেইন বা প্রশিক্ষণ গ্রহণ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল। হি ফলোড এ স্ট্রিক্ট রেজিমেন ইনক্লুডিং ড্যাশ ডেইলি, ইনক্লুডিং রানিং ডেইলি, অর্থাৎ সে একটা শক্ত রুটিন ফলো করলো, যেমন প্রতিদিন দৌড়ানো। আফটার ড্যাশ এ রানিং ক্লাব, আফটার এই যে প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি হয়, তাহলে এটা টু জয়েন না হয়ে হবে জয়নিং। আফটার জয়নিং এ রানিং ক্লাব, একটা রানিং ক্লাবে অংশগ্রহণ করার পরে হি রিসিভড হেল্পফুল টিপস, সে অনেক সহায়ক পরামর্শ পেল। হোয়াইল ড্যাশ হিজ মাইলেজ, হোয়াইল ইনক্রিজিং, এখানে আছে টু ইনক্রিজ আর ইনক্রিজিং, এখানে হবে ইনক্রিজিং, কারণ আমরা জানি হোয়াইল এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে হোয়াইল ইনক্রিজিং হিজ মাইলেজ হি ফেল্ট স্ট্রঙ্গার, অর্থাৎ ধীরে ধীরে সে যখন তার দৌড়ের সীমা বৃদ্ধি করছিল, অর্থাৎ আজ 5 কিলোমিটার, কাল 6 কিলোমিটার, পরশুদিন 7 কিলোমিটার, এভাবে যখন ডিসিপ্লিন মেনটেন করে ধীরে ধীরে সে তার রেঞ্জ বাড়াচ্ছিল, ধীরে ধীরে সে আরো নিজেকে শক্ত বোধ করছিল, সামর্থ্যবান বোধ করছিল, স্ট্রং বোধ করছিল। হি এইমড ড্যাশ দ্য রেস আন্ডার 4 আওয়ার্স, হি এইমড, এটা হবে টু কমপ্লিট, অর্থাৎ সে লক্ষ্য করলো বা নির্ধারণ করলো যে 4 ঘন্টার মাঝে সে দৌড়টা শেষ করবে। এরকম তার একটা আইডিয়া ছিল যে ম্যারাথন দৌড়, ম্যারাথন তো সাধারণত 26-27 এরকম মাইলের হয়, 26 মাইল না 27 মাইল, এরকম অনেক দীর্ঘ একটা দূরত্ব ম্যারাথন রেস। সেটা সে কমপ্লিট করার জন্য সে লক্ষ্য নির্ধারণ করলো, স্থির করলো।